আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মাহে রমাদানের রোজা রাখার তৌফিক দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি। এজন্য নবীর উপরে দরুদ পেশ করছি সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বিষয়টা হলো মাহে রমাদান চলছে। এই মাহে রমাদানে আমরা অনেকেই ভুল করে থাকি, অনেকেই আমরা ভুলের মধ্যে ডুবে আছি। এই ভুলের একটি কারণ হলো মাহে রমাদান চলছে। এই মাহে রমাদানে অনেক মসজিদ থেকে এলান হয়, সেহরি রান্না করুন, মা বোনরা ঘুম থেকে উঠুন, সেহরি রান্না করুন, সেহরি খান, সেহরির টাইম এত আছে, এই সময়ে পরে আজান হবে, আপনারা মসজিদে চলে আসুন। এই যে বিভিন্নভাবে ডাকা হয়, অনেক রাত্র থেকে ডাকা হয়। আপনি মসজিদ থেকে ডাকছেন, আপনার এলাকার মসজিদ থেকে ডাকা হচ্ছে, হতে পারে আপনার এলাকার অন্য অন্য আমলওয়ালা, মুত্তাকিন, পরহেজগার মানুষেরা কোরআন তেলাওয়াত করছে, তাহাজ্জুদ গুজারি আছে, তাহাজ্জুদে নামাজ পড়ছে। তাহলে দেখেন তো দেখি সম্মানিত দিনী ভাইয়েরা, এই যে কাজগুলো আমরা করে থাকি, করছি, এটা কিন্তু মোটেও ঠিক নয়। আপনার দ্বারা কিন্তু অপর মুসলমানের কষ্ট হয়, কষ্ট হতে পারে। এই জন্য আমরা এখান থেকে নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে তোমার এক দিনী ভাই, সে তোমার দ্বারা কষ্ট পাবে, এটা কিন্তু মোটেও ঠিক নয়। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা নিজ নিজ জায়গা থেকে এটা লক্ষ্য করব, খেয়াল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।